আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, থাকবেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজেই গরু দুধের গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায়। এই মিষ্টি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টি তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মিষ্টি তৈরি করেছি। এই গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিব 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ, এবং এতে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার, এবং এতে দিয়ে দিব 2 চামচ ময়দা। আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে ময়দাটা ইউজ করতে হবে। এবং আমি অল্প অল্প পানি মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিব। ধীরে ধীরে সুন্দর একটি আমি পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। দেখেন আমার ডোটা দেখতে কতটা সফট হয়েছে। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। চলে এলাম 5 মিনিট পর। আমি প্রথম পর্যায়ে তেল দিতে ভুলে গেছি। এবার সামান্য পরিমাণ একটু তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি হাতে তেল মেখে ভালোভাবে গোলাপ জামুনগুলোর শেপ দিয়ে দিব। দুই হাতের তালুতে চেপে চেপে অবশ্যই গোলাপ জামুনগুলো তৈরি করতে হবে, যাতে কোনো ফাটা না থাকে। ফাটা থাকলে এগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যাবে। এই তো আমার একটি গোলাপ জামুন তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো গোলাপ জামুন তৈরি করে নেব। এই তো আমার গোলাপ জামুনগুলো তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি এবং খুবই অল্প পরিমাণ গরম করে নিয়েছি। এতে আমি সবগুলো গোলাপ জামুন ধীরে ধীরে দিয়ে দিব। মনে রাখতে হবে চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। আমার এক পাশটায় ব্রাউন কালার চলে আসলে আমি অপর পিঠটি উল্টে দিব। এই তো আমার গোলাপ জামুনগুলোই সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এবার এগুলো একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিব এবং ঠান্ডা করে নিব। এদিকে আমি শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি একটি হাঁড়িতে 1 কাপ চিনি এবং 2 কাপ পানি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটি এলাচ। আমি এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার চিনি শিরাটা বলক উঠে আসলে আমি ঠান্ডা হয়ে যাওয়া গোলাপ জামুনগুলো এর ভিতর ছেড়ে দিব এবং ঢাকনা দিয়ে 10-12 মিনিট লো আঁচে রান্না করে নেব। চলে এলাম 10-12 মিনিট পর। দেখেন গোলাপ জামুনগুলো আমার সেট হয়ে গেছে। এবার আমি এগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার গোলাপ জামুনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসাধারণ মজা হয়। এই গোলাপ জামুন যে কোনো সময় ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। এইভাবে গোলাপ জামুন তৈরি করতে পারলে বাজার থেকে আর কিনে খেতে হবে না। দেখেন আমার গোলাপ জামুনগুলো কতটা সফট হয়ে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমন্ত্রণ রইল নতুন কোনো পর্বের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।